আপনারা সকলেই জানেন যে এসআইআর চলছে। এই এসআইআর যে কর্মকাণ্ড, যে চক্রান্ত বিজেপির, সেটাকে ব্যর্থ করতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেত্রী, দলের চেয়ারপারসন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে তারা যে গোটা বাংলার মানুষের সঙ্গে আছে, সেটা বারে বারে সেটা প্রমাণিত হয়েছে। আর সে একা নয়, সে শাহজাহান বুলবুল। ও ভুলে গেছিলাম, আমি ফোন করতে বলেছিল, মনে করিয়ে দেবে, নাম মনে পড়ে গেল। শাহজাহান বুলবুল বিশেষভাবে সক্ষম, সেই আন্তর্জাতিক স্তরে গিয়ে মেডেল নিয়ে আসছে। সে কি একা আনছে? ভাঙন আসছে সে। তাহলে ভাঙন মানে শুধু নওশাদ সিদ্দিকী নয়, ভাঙন মানে শুধু একটা পার্টিকুলার কেউ নয়, ভাঙন মানে আমরা। আমরা এই আমরার পারসেপশন ভালো করে তুলতে হবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষ রক্তের প্রয়োজন হলে কোথাও না পেলে আইএসএফ এর সাথে যোগাযোগ করে গেল, বাংলার লোকেদের সাথে যোগাযোগ করে গেল, জানে যে ওটাই রক্তের ব্যবস্থা করতে পারবে। যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, যদি এমার্জেন্সি রোগী হয়, ভাঙনের বিধায়ককে যদি বলি ভাঙনের লোককে পাঠিয়ে বেডে শুয়ে রক্ত দিয়ে আসে রায়, জানে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার জন্য আমার হয়েছে, আবার আমার প্রচেষ্টাতে আমাদের সবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি, সকলকে সাথে নিয়ে। বলবো আপনাদের আর ভয় পাওয়ার কোনো দরকার আছে? কেউ যদি চমকায় ধমকায়, এরপরে আসা যাক। এরপরে আমি একটা কথা বলবো যে এই করে দেবে সেই করে দেবে, তাহলে এই করে দেবে সেই করে দেবে, এইটা করার আটকানোর দায়িত্ব কার ভাই? সরকারের। তো রেজুলেশন পাস করলো না কেন? বিধানসভা থেকে কেরলে রেজুলেশন পাস করেছিল এসআইআর এর এগেনস্টে, তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর করছে না কেন? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাই নাকি? এটা ঘুরিয়ে ফেলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তাহলে বারণ করছে না কেন? করলে আটকালো না কেন? আপনাকে আমাকে পাড়াতে পাড়াতে ঢুকে কি বলছে? এই করে দেবো, সেই হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, তেন হয়ে যাবে। ভাই এই হয়ে যাবে, এর থেকে বাঁচাবে কে? সরকার। তো সরকারটা কেন? এবার আপনাদের বলি সরকারটা কেন? সরকারের কাজ কি? সরকারের কাজ আপনার পাশে থাকা। আপনি অসুস্থ, সরকার আপনাকে সুস্থ করে তুলবে। আপনি পড়াশোনা করতে চান, সরকার আপনাকে পড়াশোনার উপযুক্ত জায়গা দেবে। আপনি এখান থেকে কলকাতায় যেতে চান, সরকার আপনাকে সরকারি বাস পরিবহন ব্যবস্থা দেবে। আপনার এলাকায় বসবাস করছেন, রাস্তাঘাট খারাপ, সরকার আপনাকে রাস্তাটা ভালো করে দেবে। এই আপনি বিপদে পড়েছেন, সরকার আপনাকে বিপদ মুক্ত করবে। এটা তো সরকারের কাজ। সরকার ইনকাম বিজনেস করা সরকারের কাজ নয়। সরকার কি সেই কাজটা ঠিক করছে? সরকার বলছে আপনাকে কি করছে? কেন্দ্রের সরকার আধারের সাথে প্যানের লিঙ্ক করো, প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো। এই লিঙ্ক করিয়ে করে আপনার জীবনকে পুরো একদম ফাঁকা টায়ার করে দিচ্ছে। ভুল সরকারকে আপনি বসিয়েছেন, মানে সরকারে ভুল লোককে বসিয়েছেন, ভুল সরকারকে নয়, সরি, সরকারের যে সিস্টেমের মধ্যে ভুল লোককে পৌঁছেছে, লোককে দিয়েছে, ফলে সে আপনাকে শুধু ঘুরাচ্ছে। যদি সঠিক লোককে দিতেন, আপনাকে ঘুরাতে হবে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ সরকারের কাজ কি? আজকে আপনি বিপদে পড়েছেন, আপনাকে বিপদ মুক্ত করা, আতঙ্কিত না করা। আর যে কেরল যেভাবে এসআইআর এর এগেনস্টে রেজুলেশন পাস করেছে আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে, 220-র অধিক তো তৃণমূলের বিধায়ক, কারণ এমনি পাস হয়ে যাবে রেজুলেশন। 148টা ভোট পড়লেই পাস হয়ে যাবে। ভোটাভুটিও যদি হয়, 148 জন ভোট দিলে কি হবে? হ্যাঁ, পাস হয়ে যাবে। পাস করে নিতে পারতো তো, তাহলে এত ভয় ভয় আমরা পেতাম না। এই হচ্ছে কথা। 2021 সালে ভোট ধরা কলটার নাম কি ছিল ভাই? সিএ এনআরসি। 2002 সালে ভোট ধরা কলের নাম ছিল সিএ এনআরসি। 2026 সালের ভোট ধরা কলের নাম কি? হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা ভোট ধরা কল। আমি একটা কথা বলে শেষ করব, আর এটাই যে আপনাদের বলি, আমরা সিএ নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছি। আমি তখন বলেছিলাম সিএ তে কোথায় ভারতীয় নাগরিক থেকে দেশ থেকে তাড়িয়ে দেবে লেখা আছে, আমাকে দেখান তো। তখন আমাকে বলেছিল বিজেপির দালাল। আর ছাড়া তো বলার জায়গা নেই, বলতে ট্যাক্স লাগে না, যদি বলতে ট্যাক্স লাগতো বলা বন্ধ হয়ে যেত। তো আজকের দিনেও বলছি সিএ তে কোন